আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই যে আজকে দুপুরবেলা বানাইতেছি, রান্না বান্না করতেছি বেগুন দিয়া, আলু দিয়া, মটর দিয়া। মটর যেহেতু আমার পছন্দ না, তারপরও দিতেছি, বাকিরা পছন্দ করে আর কি। অনেক ঠান্ডা লাগছে, সর্দি কাশি, আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছে। ভয়েস দিতেছি, পুরো নাক শাক বন্ধ হয়ে আসতেছে আমার। তো এখানে দুপুরবেলার খাবার এটা আমি বানাইতেছি। আমরা মেয়ে মানুষ যত শরীর খারাপ থাকলেও আমাকে রান্না বান্না করাই লাগে। বাচ্চা আছে, বাচ্চার বাবারা আছে, বাপ চাচারা আছে, সবাই। মানে এটা তো আর মানবো না, আমার ভালো না লাগলেও তারপর খাওয়া লাগবো। তো কষাইছি, তরকারি কষাইয়া তারপরে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ, খুব খারাপ লাগতেছে। ঝোল দিয়ে দিছি, টমেটো দিয়ে নেই। টমেটো দিবার গেছিল আমার, তাও দেই নেই আর কি। তরকারি এমনিতেই অনেকটা বেশি হয়ে গেছে, দেখি যে খাওয়া শেষ করা যাবে না। একটা তরকারি দুইবার তিনবার খাইতে আমার ভালো লাগে না, কেমন যেন। ঠান্ডার দিনে একবার ছেড়ে দুইবার খাওয়া যায়, কিন্তু তিনবার খাওয়া তো সম্ভব না। দুপুরে বানাইছি, দুপুরে খাইলে রাত্রে খাইলে ভালো লাগবো, এটা আবার সকালে খাইতে ভালো লাগবে না। তো এই যেখানে মাছ দিয়ে দিছি, ওই দিনকে যে আপনাকে একটা ভিডিও করছিলাম বোয়াল মাছের, বোয়াল মাছ দিয়ে বানাইতেছি। তো বন্ধুরা, কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন অত একটা ঠান্ডা নাই, তারপরও আমার যে কী কারণে এত ঠান্ডা লাগছে। গুয়াহাটিতেও ঠান্ডা নাই, ঠান্ডার কাপড় পরাই লাগে না, আর রুমের ভিতরে ঠান্ডা নাই, কিন্তু পানিটা ঠান্ডা আর কি। ট্যাপের পানি যেহেতু অনেক ঠান্ডা থাকে, ঠান্ডা। আমি গরম পানিটা গা দিতে পারি না, গরম পানিটা গা দিলে আমার ভালো লাগে না, কেমন যেন লাগে। তো যত ঠান্ডা থাকলেও আমি ঠান্ডা পানিটা গা দিই, ওই জন্য মনে হয় আরও ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লাগে। আর যেহেতু শহরে থাকি, সব কাজ নিজে একা হাতেই করা লাগে, যত বাসন ধোয়া, যত কাপড় ধোয়া, যার জন্য ঠান্ডাটা বেশি লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই তো আমার তরকারি হয়ে গেছে। তরকারির কালার কেমন সাদা সাদা দেখা যাইতেছে, আসলে কিন্তু সাদা না। দেখেন মাছগুলো সাদা দেখা যাচ্ছে। মাছগুলো আমি আগে কষিয়ে নিছি, রান্না করে তারপরে দিয়ে দিছি। মাছ সব তলে পড়ে গেছে, এই যে। আর খালি মাছের লেজ দুইটা, পিছা দুইটা উপরে উঠছে, ওইটা রয়েছে। ওটার লম্বা যেহেতু, মাছের পিছা খাইতে আমি অনেক পছন্দ করি, এটা কেউ খায় না। মাছের মাথা খাইতে আমি কিন্তু পছন্দ করি না। তাই দুইটা পিছা একসাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা।